আলহামদুলিল্লাহ, আমরা ঈদের দিন থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের খামারে কি কি পেলাম আপনাদের সেইগুলো দেখানোর চেষ্টা করব। মাশাআল্লাহ, এই যে যে বাচ্চাগুলো দেখতেছেন, এখানে ডলফেস সিল্কি আর হচ্ছে বাপ পলিশ ক্যাপ, এগুলোর বাচ্চা। এটা আমরা ঈদের দিন ঈদের উপহার হিসেবে পাই। মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে বাপ পলিশ ক্যাপ। তো আমাদের এখানে কিছু ডিম আমরা ঈদের দিন থেকে এখন পর্যন্ত উঠাই নাই, কারণ ব্যস্ত থাকার কারণে আমরা ডিমগুলা উঠাইতে পারি নাই। তো এখন আমরা ডিমগুলা উঠাবো, দেখবো যে আমরা কতগুলা ডিম পাইছি এখন পর্যন্ত। তো ডিমগুলো আমি উঠাচ্ছিলাম, আর আমার মুরগিগুলা দেখেন কি সুন্দর ছটপট করতেছিল, লাফালাফি করতেছিল। তো মাশাল্লাহ, আমরা এখান থেকে 5টা ডিম পেলাম, হয়তো বা আগে একটা দুইটা পারছে। তো মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার খামারের জন্য। তো আমরা আমাদের খামারে দেখেন, মাশাল্লাহ, এইটা হচ্ছে বাপ পলিশ ক্যাপের বাচ্চা। মাশাল্লাহ, এই সর্বপ্রথম আমাদের খামারে ছোট থেকে বড় করা মুরগি থেকে আমরা বাচ্চা পেলাম, কারণ এদের মা বাপরে আমি আমার খামারে, এদের যতটুক বয়স এতটুক বয়স থাকতেই নিয়ে আসি আমার খামারে। তো এখন তাদের আমি বড় করে তাদের থেকেই ডিম পেলাম, তারপরে আবার বাচ্চাও ফুটাইতেও সক্ষম হইলাম। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন। এটা হচ্ছে সিল্কি। তো সিল্কি মুরগির ডিম অনেকগুলাই পারছিল, আম্মু উঠাই হয়েছিল। আর হচ্ছে ওইটা একটু মোরগটা একটু ঠোকাঠুকি করে, এজন্য আম্মু উঠাইতে পারে নাই, যার কারণে ওই ডিমগুলো ছিল। তো মাশাল্লাহ, দেখেন আমার কোয়েল পাখিগুলো আমার হাত থেকে খাবার খাচ্ছিল। একজন খামারির এইটাই সার্থক যে তার পোষা প্রাণীগুলোরে সে তার নিজের পোষ মানাইতে পারছে। আমি পোষ মানাইতে পারছি বিধায় আমার পোষা প্রাণীগুলা আমার হাত থেকে খাবার খাচ্ছে। তা না হলে আমার হাত থেকে খাবার খেত না, যদি আমার পোষ নাই মানত। আলহামদুলিল্লাহ, আমার কোয়েল পাখিগুলা থেকেও আমরা প্রতিদিন মোটামুটি অল্প পরিসরে ডিম পেয়ে থাকি। যে যে কয়টাই ডিম পাই, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার নামে। কারণ আল্লাহ চাইছে বিদায় আমরা এতদূর পর্যন্ত আসতে পারছি, তা না হলে আসতে পারতাম না। তো সর্বোপরি কথা, সবকিছুই আমরা আল্লাহর নামে করব। তো আপনারা যারা নতুন খামার দিতে যাচ্ছেন, তারা আগে চিন্তা করবেন যে আপনি খামার কি লাইফ টাইমের জন্য দিবেন, নাকি শখের বসে অল্প কয়েকদিন দিবেন, তারপরে খামার থেকে আপনি খামারটা বন্ধ করে দিবেন। যদি খামার বন্ধ করে দেন অল্প কিছুদিন দেওয়ার পরে, সেক্ষেত্রে আমরা সাজেস্ট করব আপনার খামার দেওয়ার দরকার নাই, কারণ খামারে লাভ লস হবে। তারপরেও খামারটা কন্টিনিউ করতে হবে, একদিন সফলতা আসবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।